আসবো মানে এই রাতের বেলা? আম্মু বলল তোরে কি বলছি, আজকে রাতেই কি ওরে নিয়ে আসতে হবে? আমি বলছি তুই এখন যাবি, রাত তো এখানে থাকবি, কালকে সকালে ওরে নিয়ে আসবি। আমি বললাম পারবো না। আম্মু বলল ঠিক আছে আমি যাচ্ছি। আমি বললাম পাগল হইছো, এত রাতে ওদের বাসায় যাবা মানে? আম্মু বলল যাবই তো, তুই যেহেতু যাবি না আমি নিজেই গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে অবন্তীর বাসার দিকে রওনা দিলাম। 40 মিনিট পর ওই বাসায় গেলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। কলিং বেল দিলাম, কিছুক্ষণ পর অবন্তীর মা এসে দরজা খুলে দেয়। আমি সালাম দিলাম, ভিতরে গেলাম, উনি বলল অবন্তী রুমে আছে। আমি অবন্তীর রুমে গেলাম, গিয়ে দেখি অবন্তী কার সাথে হেসে হেসে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে একরকম চোরের মতো হয়ে গেল। অবন্তী বলল তুমি এখানে? আমি বললাম কোনো প্রবলেম? অবন্তী বলল প্রবলেম না, কিন্তু আসতে তো পারমিশন লাগে, নিজের বইয়ের রুমে আসবো সেখানেও পারমিশন। আমি বললাম সরি। অবন্তী বলল কেন আসছো? অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম আম্মু আব্বু আপনাকে অনেক মিস করতেছে, এখানে আসলেন যে অনেক দিন তো হয়েছে, এবার বাসায় চলেন। অবন্তী বলল দেখো তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলা হয়নি। আমি বললাম এখন বলেন। অবন্তী বলল দেখো আমারও তো ইচ্ছা আছে, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। আমি বললাম মানে? অবন্তী বলল মানে আমি মাস্টার করব, তারপরে একটা ভালো জব করব। আমি বললাম আপনাকে আগেও বলেছি এখনো বলছি, আমি চাই না আপনি চাকরি করেন। অবন্তী বলল তোমার চাওয়া আর না চাওয়ায় আমার কিছু যায় আসে না। আমি বললাম আপনি এগুলো কি বলতেছেন? অবন্তী বলল তুমি আমার জন্য অনেক করেছো, তোমার ফ্যামিলিতে থাকা মানে তোমার করোনায় থাকা, কিন্তু আমি কারো করোনা নিয়ে থাকতে চাই না। আমি বললাম করোনা করছি মানে? স্বামী হিসাবে এগুলো আমার দায়িত্ব। অবন্তী বলল কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না। আমি বললাম আপনি এতদিন পর এগুলো কি বলতেছেন? অবন্তী বলল আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমি বললাম আপনি কি বলতে চাইছেন ক্লিয়ার করে বলেন। অবন্তী বলল দেখো তামিম, আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না। আমি বললাম আব্বু আম্মুকে কি বলে বুঝাবেন, ওনারা কি আপনাকে নিজের মেয়ের চেয়ে কম কিছু করেছে? অবন্তী বলল দেখো আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট মুক্তি চাই, তোমার সাথে আমার যায় না। আমি বললাম যায় না মানে? অবন্তী বলল মানে তোমার এই টানাটানি সংসারে আমি থাকতে পারবো না, যে টাকা বেতন পাও তা দিয়ে কিছুই হবে না। আমি বললাম টাকাই কি সব? অবন্তী বলল টাকাই সব। কয়টা ইচ্ছা পূরণ করেছো আমার, কয় টাকা হাত খরচ দাও আমাকে, কয়বার শপিং এ নিয়ে গেছো আমাকে, বিয়ের পর থেকেই তো এইভাবে রাখছো, লজ্জা করে না আবার নিজেকে স্বামী বলে দাবি করতে? আমি বললাম আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আর কি করব। অবন্তী বলল আমি এত কিছু বুঝি না। আমি বললাম তার মানে আপনি যাবেন না এই তো? অবন্তী বলল আমি আর কোনো কথাই বললাম না, অবন্তীদের বাসা থেকে বেরিয়ে গেলাম, কাউকে কিছু বললাম না, এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না, আব্বু আম্মুকে যদি জানাই তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। আর কিছুদিন দেখি, পরে না হয় সময় করে সব ওনাদের জানিয়ে দিব। আইমানকে কল দিলাম, আজ রাতে তার সাথেই থাকতে হবে। তারপরেই তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আর তোমরা যদি একটু লাইক কমেন্ট নাই করো তাইলে আমার কেমন লাগবে। তো আশা করি তোমরা এগুলো এবার থেকে করবা, ধন্যতেই থাকতে হবে, কারণ এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আইমান বলল ওদের বাসায় যাওয়ার জন্য। যেতে যেতে ভাবতে লাগলাম অবন্তীর জন্য এত কিছু করলাম, অথচ সে এক মুহূর্তে সব ভুলে গেল। তাহলে 2 রাতে যে আমার সাথে ঘুমাইছে ওটা কেন করলো? আমি আব্বু আম্মুকে কি বলবো? ওনারা তো অবন্তীকে না পেলে মারাই যাবে। অবন্তী এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি। ভাবতে ভাবতে আইমানদের বাসায় চলে গেলাম, কলিং বেল দিলাম, কিছুক্ষণ পর আইমান বেরিয়ে আসলো। আইমান বলল তামিম আসছিস? আমি বললাম আইমান বলল আয় ভিতরে আয়। আমি ভিতরে গেলাম, ওর আম্মুকে দেখে সালাম দিলাম। আন্টি বলল আরে তামিম যে, কতদিন পর আসছো, কেমন আছো বাবা? আমি বললাম জি আন্টি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আন্টি বলল আছি বাবা, বয়স হয়ে গেলে যা হয় আর কি। তামিম তোমার আব্বু আম্মু কেমন আছে? আমি বললাম জি আন্টি সবাই ভালো। আর কিছু কথা বলে আইমানের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম, আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আবার আইমানের রুমে গেলাম। খাটে আমি আর আইমান পাশাপাশি শুয়ে আছি, এমন সময় আইমান বলল তামিম এই তামিম। আমি বললাম বল। আইমান বলল কি হয়েছে এবার বল। আমি অবন্তীর কথাগুলো বললাম। আইমান বলল তোরে আমি আগেই বলেছি এই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে। আমি বললাম দোষ আমার মাথায় কিছু আসছে না, অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। আইমান বলল দেখ তামিম, তোরে আমি আগেও বলেছি এখনো বলছি, ওই মেয়েটার সাথে তোর হবে না, তুই ওরে ডিভোর্স দিয়ে দে। আমি বললাম ধুর, তোর কাছে এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই? সারাদিন শুধু ডিভোর্স আর ডিভোর্স, ওরে ডিভোর্স দিলে আব্বু আম্মুকে কি বলে বুঝাবো?
আমি নিজে কিভাবে থাকবো? আইমান বলল, দেখ তামিম, আবেগ দিয়ে তোর জীবন চলে না, আবেগ আর বাস্তবতা এক না। আমি বললাম, আবেগ দিয়ে জীবন চলবে যদি চালাতে পারিস। আইমান বলল, কিন্তু ও তো তোকে এখনো মেনেই নিচ্ছে না, ফ্লোরে ঘুমাতে হয় তোকে। আমি বললাম, দেখ, ফ্লোরে ঘুমালে সমস্যা নেই, আমি চাই অবন্তী আমার সাথেই থাকুক, আব্বু আম্মুর মেয়ে হয়ে থাকুক। আইমান বলল, কিন্তু তামিম, অবন্তী তো তোরে ভালোই বাসে না। আমি বললাম, না বাসুক, আমি তো অবন্তীকে ভালোবাসি, অবন্তী কেন আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি না। আইমান বলল, কেন? আমি বললাম, কারণ অবন্তী ভাইয়াকে কি পরিমাণ ভালোবাসতো তোরে বলে বোঝাতে পারবো না। ভাইয়ার সাথে বিয়ের পরে অবন্তী আমাকে ভাইয়ার মতোই দেখেছে, তো হুট করে আমাকে বিয়ে করে তো আর স্বামীর মর্যাদা দিয়ে দিতে পারবে না। সেটা অবন্তী কেন, পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তী ঠিকমতো খেত না, ঘুমাতো না, শরীরের প্রতি কোনো কেয়ার ছিল না, কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছে। যেই দিন ওই পাথরে ফুল ফুটবে সেই দিন অবন্তী তামিমকে মেনে নিবে। আমিও সেই দিনের অপেক্ষায় বসে আছি। আমি কোনোদিনও অবন্তীকে কোনো ব্যাপারে জোর করিনি, আর এখনো করব না। আইমান বলল, কিন্তু অবন্তী তো আজকে বলে দিছে তোকে মেনে নিবে না। আমি বললাম, সেটাই তো বুঝতেছি না, হঠাৎ করে অবন্তীর কি হলো? হাসপাতালে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল, তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। ওয়ানেক্স হচ্ছে সোপান। আইমান বলল, আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আমি বললাম, বল, মনে করার কি আছে? আইমান বলল, অবন্তীর কি কারোর সাথে রিলেশন আছে বা ছিল? আমি বললাম, আমার জানা মতে নাই, কারণ অবন্তীর আম্মু বলেছিল অবন্তীর নাকি কোনো ছেলে ফ্রেন্ডও নাই, সে জায়গায় বয়ফ্রেন্ড আসার তো কোনো প্রশ্নই আসে না। আইমান বলল, তো তুই এখন কি করবি? তোর আব্বু আম্মুকে বলে দিব ওর ব্যাপারে? আমি বললাম, এখন না, আরো কিছুদিন দেখি, এখন বলে দিলে ওনারা অনেক কষ্ট পাবে। আইমান বলল, তামিম, আমার মাথা ঘুরতেছে, তুই তোর আব্বু আম্মুকে বলবি না, নিজেও করবি না, তাহলে কি করবি? আমি বললাম, আমার মনে হয় এখানে বিশাল একটা রহস্য আছে যেটা আমি জানি না। আইমান বলল, তো কি করবি এখন? আমি বললাম, দোস্ত, তোকে একটু কষ্ট করতে হবে। আইমান বলল, কি? আমি বললাম, দেখ, আমি তো অফিসে চলে যাব, সারাদিন ওখানেই থাকতে হবে, তুই তো ফিরে আসিস, তুই যদি অবন্তীকে ফলো করতি, ও কি করে, কার সাথে যাই, তোর বাইক আছে, সমস্যা হবে না, প্রয়োজনে আমি তোর তেলের টাকা ভরে দিব। আইমান বলল, এই হারামি, তুই পাগল হয়েছিস? তোর কাছ থেকে আমি টাকা নিব? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব করতে রাজি আছি। আমি বললাম, থ্যাঙ্কস দোস্ত, তাহলে কালকে থেকে ওরে ফলো করা শুরু কর, আমি তোরে অবন্তীদের বাসা দেখিয়ে দিব। আইমান বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। তারপর এপাশ হয়ে শুয়ে গেলাম, ঘুম আসছে না, বারবার অবন্তীর কথাই মনে পড়তে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আইমান আর আমি বাইক নিয়ে বের হলাম। আইমানকে অবন্তীর বাসায় দেখিয়ে আমি অফিসে চলে গেলাম, কাজ করতে লাগলাম, আর আইমানকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু কোনো খবরাখবর নাই। অফিস শেষ করে বাসায় গেলাম, আব্বু আম্মু আমার উপর ফায়ার হয়ে আছে। আব্বু বলল, কিরে তুই একা কেন, আমার মেয়ে কোথায়? আমি বললাম, আসিনি। আম্মু বলল, আসিনি? তুই কালকে ওর সাথে ঝগড়া করে চলে আসিস কেন? আমি বললাম, কি, তোমাদের এইসব কথা কে বলেছে? আব্বু বলল, তুই কি ভাবছিস অবন্তীর সাথে আমাদের কথা হয় না? অবন্তী আমাদের বলেছে। আমি কি বলবো বুঝতেছি না। আম্মু বলল, কালকে কোথায় ছিলি? আমি বললাম, আইমানদের বাসায়। আম্মু বলল, অবন্তী তোরে কি বলেছে? আমি বললাম, আরো কিছুদিন ওইখানে থাকবে। মিথ্যা বললাম। আম্মু বলল, যা গিয়ে ফ্রেশ হয়ে আই। যাহ বাবা, বেঁচে গেলাম, মনে হচ্ছে আমাকে রিমান্ডে দিয়েছে। শালা অবন্তী আব্বু আম্মুকে কি বুঝিয়েছে কে জানে, আমার সাথে একরকম করলো আর আব্বু আম্মুর সাথে অন্যরকম, বুঝলাম না। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। এভাবে 2 দিন গেল, অবন্তীর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, সেও আমাকে কোনো কল বা মেসেজ দেয়নি। একদিন অফিসে কাজ করতেছি, 10টা 30 বাজে, এমন সময় আইমান কল দিল। আইমান বলল, হ্যালো তামিম। আমি বললাম, বল। আইমান বলল, তুই কই? আমি বললাম, অফিসে। তুই কোথায়? আইমান বলল, আমি তো অবন্তীর বাসার সামনে। আমি বললাম, কোনো খবর পাইছিস? আইমান বলল, এইমাত্র একটা গাড়ি অবন্তীদের বাসার সামনে আসলো, আর অবন্তী সেটাতে উঠে চলে যাচ্ছে। আমি বললাম, গাড়িতে কে দেখছিস? আইমান বলল, না, দেখা যাচ্ছে না। আমি বললাম, আচ্ছা দোস্ত, তুই গাড়িটা ফলো কর, আর কি হয় আমাকে জানা। আইমান বলল, আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিল। আমি একটু টেনশনে পড়ে গেলাম, অবন্তী কার সাথে ঘুরতেছে। 11টা 20-এ আইমান আবার কল দিল। আইমান বলল, তামিম। আমি বললাম, বল। আইমান বলল, ঘটনা তো কিছুই বুঝলাম না। আমি বললাম, কেন, কি হয়েছে?
আইমান বলল তোর অবন্তি তো লিমার সাথে। আমি বললাম কোন লিমা? আইমান বলল আরে বেটা আমাদের ফ্রেন্ড তোর বসের মেয়ে। আমি বললাম অবন্তি তো লিমার কথা শুনতেই পারে না। আইমান বলল জানি তোর বিশ্বাস হবে না, আমি ছবি পাঠাচ্ছি তুই দেখ। আমি বললাম আমার কাছে নর্মাল মোবাইল। আইমান বলল আচ্ছা বিকালবেলা দেখা করিস। আমি বললাম ঠিক আছে। আজকে অবন্তি